কয়টা স্পট আছে? এখানে আছে ঝর্ণা, জিরো পয়েন্ট, খাসিয়াপল্লী, চা বাগান, জমিদার বাড়ি। জমিদার বাড়ি আছে এখানে? এই হচ্ছে আমাদের মায়াবী ঝর্ণা, একদম কাছে চলে এসেছি। এখানে নেটওয়ার্ক নাই, তাই আপনারা সব সময় একসাথে থাকার চেষ্টা করবেন। রোদ্রে মনে হয় মাথাটাতে গরম হয়ে গেছে নাকি? এডি মারিস না। সিলেট শহর ভারতের মেঘালয় রাজ্যের পাশে এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। সিলেট এমন একটি জায়গা যার পরতে পরতে লুকিয়ে আছে অপার সৌন্দর্য। নুড়ি পাথর ও বালুকণার উপর দিয়ে বহমান ভারত থেকে নেমে আসা পিয়াই নদীর স্বচ্ছ জলধারা আর ডাউকি নদীর উপর ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখতে প্রতি বছরই পর্যটকদের প্রচারণায় মুখরিত থাকে সিলেট নগরী। সিলেটকে পুরো বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যের জেলা হিসেবে বিবেচনা করা হয়। কি নেই এখানে? নদী, পাহাড়, ঝর্ণা সবই দেখতে পারবেন সিলেট নগরীতে। তাই তো সিলেটের আনাচে কানাচে লুকায়িত সৌন্দর্য দেখার জন্য হাজারো পর্যটক প্রতি বছরে ভিড় জমায় সিলেট শহরে। আর প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখার জন্য আজকে আমি বেরিয়ে পড়ি সিলেটের আরেক পর্যটন স্থান মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে। সিলেট ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সিলেটের নীল পানির সেই বিখ্যাত লালা খাল। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এই যে উনি হচ্ছে আমাদের মাঝি ভাই। মাঝি ভাইকে নিয়ে এখন যাচ্ছি আমরা জিরো পয়েন্টে, জাফলংয়ের জিরো পয়েন্ট যাবো এখন। এই যে আমাদের মাঝি ভাই, দেখি কয়টা স্পট দেখায়। ভাই দিকে কয়টা স্পট আছে? এখানে আছে ঝর্ণা, জিরো পয়েন্ট, খাসিয়াপল্লী, চা বাগান, জমিদার বাড়ি। জমিদার বাড়ি আছে এখানে? এটা তো আবার জানতাম না, আজকে জানলাম জমিদার বাড়ি আছে। কতটুকু হাঁটতে হবে জানি না, যাচ্ছি এখন। এই যে আমাদের মাঝি ভাই সামনে, এই যে উনি হচ্ছে আমাদের মাঝি ভাই। মাঝি ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি, এখন দেখি কতটুকু হাঁটা লাগে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য দোকান, এখানে অনেক কিছু পাওয়া যায় যা দেখলাম। তারা বেশিরভাগ জিনিস ইন্ডিয়া থেকে নিয়ে আসে। এই যে ইন্ডিয়ার ঘর বাড়ি সব দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে সব ইন্ডিয়াদের বাড়িঘর। আমরা এখন নৌকায় উঠবো। এই যে নৌকার সামনে 8 জন করে উঠা যায় এক একটা নৌকায়। কোনটা ভাই এইটা? আচ্ছা, আমাদের নৌকায় যে ছেড়ে দিছে, আমরা প্রায় 10, 12, 11 জনের মতো উঠলাম একটা নৌকায়। আর পানি এখানে অনেকগুলা দেখতে পাচ্ছেন, অনেক গরম, রোদের তাপটা পুরো চাপাত লাগতেছে। হ্যাঁ, অনেক গরম এখানে, প্রচন্ড রোদ। আমার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এখানে একটা কথা বলে রেখে, এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না, এখানে নেটওয়ার্ক নাই, তাই আপনারা সব সময় একসাথে থাকার চেষ্টা করবেন। আমাদের যে ট্যুর গাইড আছে উনি অলরেডি আমাদের খুঁজতে অনেক ব্যাকপিত হয়েছে তাকে, কারণ এখানে নেট নাই। আমরা হচ্ছে ওই যে ওই পাশ থেকে এই পাশে আসছি। এই যে এই পাশ থেকে প্রথমে একটা নৌকা পাল্টাইলাম, তারপরে হাঁটলাম, হাঁটার পরে আবার একটা নৌকা নিয়ে এই যে এখানে ঘাটে নামলাম। ঘাটে নামার পরে আবার হাঁটতেছি, মানে অনেকটুকু জার্নি করা লাগতেছে, হাঁটা লাগতেছে অনেক। আর অস্থির একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা জায়গা। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়াবী ঝর্ণায়। অনেক কষ্ট হয়েছে এখানে আসতে। এই যে মায়াবী ঝর্ণা, অথচ পানি খুবই কম, পানি নাই বললেই চলে। মায়াবী ঝর্ণা, যার আরেক নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। সংগ্রামপুঞ্জি ঝর্ণা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে সংগ্রামপুঞ্জি ঝর্ণার দূরত্ব 62 কিলোমিটার। জাফলং জিরো পয়েন্ট থেকে ভারত সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। এই ঝর্ণার রয়েছে মোট 3টি ধাপ। ঝর্ণার 3য় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখনো পর্যন্ত অজানা। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা মায়াবী ঝর্ণা দেখতে ছুটে আসেন। তবে শীতকালে এখানে না আসাই ভালো, কারণ শীতকালে এখানে পানি থাকে না। তাই মায়াবী এই ঝর্ণার আসল রূপ দেখতে চাইলে বর্ষায় আসা উচিত। এক কথায় বলা যায়, বর্ষা ও তার পরবর্তী সময়টা সংগ্রামপুঞ্জি ঝর্ণা ভ্রমণের উপযুক্ত সময়।
এই যে আইসা বললাম মায়াবী ঝর্ণার কাছাকাছি একদম, কিন্তু মায়াবী ঝর্ণার মায়া নাই, মায়া শেষ হয়ে গেছে, পানি নাই মায়াবী ঝর্ণার মধ্যে। ঝর্ণা একদম শুকিয়ে গেছে বলতে পারেন। বর্ষার সিজন আসলে হয়তোবা অনেক বেশি এখানে পানি প্রবাহিত হতো, পানি দেখতে পারতাম। অনেকেই ঝর্ণার মধ্যে উঠতেছে, মানে পানি নাই, তাই একটু উপরে উঠে ছবি উঠানোর চেষ্টা করতেছে। তো আমি শুধু যাব জাস্ট একটু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন যাওয়া যাক। এখন মায়াবী ঝর্ণার পাথর বেয়ে উপরে উঠতেছে, উপরে ওঠার চেষ্টা করে দেখি। সবাই উপরে উঠছে। এই যে ঝর্ণার, এই যে ঝর্ণা, মায়াবী ঝর্ণা, টলটলে পানি, পরিষ্কার ফ্রেশ। দেখি উঠতে পারি কিনা উপরে। ও এই যে সেই আমাদের মায়াবী ঝর্ণা, মায়াবী ঝর্ণার কাছে চলে আসছি গাইস, আস্তে। এই হচ্ছে আমাদের মায়াবী ঝর্ণা, অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে কোনো কিছু না থাকার চেয়েও এটা মোটামুটি ভালো, যতটুকু পাইছি ভালো। এই হচ্ছে আমাদের মায়াবী ঝর্ণা। চলে এসেছি বন্ধুরা আমাদের মায়াবী ঝর্ণা দেখার জন্য। তেমন একটা পানি নেই এখন ঝর্ণার মধ্যে, অল্প একটু পানি আছে। এই অল্প পানি দেখতে এখন চলে আসছি উপরে। এই হচ্ছে আমাদের মায়াবী ঝর্ণা, একদম কাছে চলে এসেছি। অনেক কষ্টের পরে, অনেক নৌকা চেঞ্জ করে বালুর চর দিয়ে হেঁটে অনেক রোদ খেয়ে তারপর এসছি। পানি অনেক ঠান্ডা, স্বচ্ছ পানি অনেক। এখানে আসলে আপনাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে। ঠান্ডা পানি, ঠান্ডা পানি। এখন নিচে চলে যাবো এখান থেকে। মায়াবী ঝর্ণার মায়া দেখা শেষ, মায়াবী ঝর্ণার মায়া দেখা শেষ। এখন উঠো, দাঁড়া 1 মিনিট। এখন নামতেই কষ্ট হয়ে যাচ্ছে অনেক। দাঁড়াও নিতেছি। হ্যাঁ, এই যে আমরা এখনই আসা করতেছি। হ্যাঁ লিজা, তোমার কেমন লাগতেছে এই ঝর্ণার কাছে আইসা? অসাম, মানে ওই রকমের তো দৃশ্য নাই এখন, অল্প একটু আছে। পানিটা অনেক ঠান্ডা আর কি, এই কারণে ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, এখন আমরা নেমে যাব, চলো নেমে যাই। কি হয়েছে? কি 18 জন চলে গেছে? আচ্ছা যাও যাও।